যেভাবে আটক হলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে এবার আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লেন জাতীয় সংসদের টানা 4 বারের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সোমবার দিবাগত শেষ রাতে রাজধানীর ধানমন্ডির একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে ধানমন্ডির 8A রোডের একটি বাসায় অভিযান চালানো হয়। দীর্ঘ সময় ধরে আত্মগোপনে থাকা সাবেক স্পিকারকে সেই বাসা থেকে হেফাজতে নেয় ডিবি। গ্রেপ্তারের পর তাকে মিন্ট রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট মামলার নাম প্রকাশ করেনি। জুলাই আগস্টের গণ আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় ডক্টর শিরিন শারমিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রংপুরের স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা। গত বছরের 27 আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহত শ্রমিকের স্ত্রী দিলরুবা আক্তার মামলাটি করেন। এই মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ মোট 17 জনকে আসামি করা হয়েছিল, যাদের মধ্যে টিপু মুন্সি বর্তমানে কারাগারে রয়েছেন। 2013 সালের 30 এপ্রিল দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর টানা 4 বার তিনি এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন। মূলত আওয়ামী লীগের মনোনয়নে রংপুর 6 আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হতেন। সর্বশেষ 2024 সালে 30 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নিলেও 5 আগস্টের পট পরিবর্তনের পর গত 2 সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। শেখ হাসিনার সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 8 আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে 2013 সালে 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত 7 জানুয়ারি 2024 সালের ডামি নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর ফের শিরিন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার অভিযোগে 27 আগস্ট শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।